আপনার বাড়িতেও যদি এই 10টি সংকেত দেখতে পান তাহলে বুঝবেন মা লক্ষ্মীর কৃপা আপনার উপরে বর্ষিত হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, প্রচলিত বিশ্বাস অনুযায়ী মনে করা হয় যার উপর মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয় তার গৃহে কোনোদিন ধন সম্পত্তির অভাব হয় না, সুখ শান্তি বজায় থাকে, টাকা পয়সার অভাব থাকে না। তো চলুন আজ আমরা এই ভিডিওতে মা লক্ষ্মীর কৃপা আপনার উপর রয়েছে এমন 10টি সংকেত, অর্থাৎ এমন 10টি সংকেত যা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার উপরে খুব শীঘ্রই মা লক্ষ্মীর আশীর্বাদ পড়তে চলেছে। মা লক্ষ্মী আপনার উপর সন্তুষ্ট হয়েছেন, তিনি আপনার জীবন থেকে সমস্ত কষ্ট দুঃখ দূর করার জন্য তার আশীর্বাদ দিতে চলেছেন। তো নমস্কার বন্ধুরা, বঙ্গবাণী চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং পাশে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, হিন্দু ধর্ম অনুসারে মনে করা হয় মা লক্ষ্মী হলেন সম্পদ ও সমৃদ্ধির অধিষ্ঠাত্রী দেবী। মা লক্ষ্মীর অবস্থান করে যে ঘরে সেই সংসারে কোনো কিছুরই অভাব থাকে না। প্রত্যেক মানুষই চান তার ঘরে যেন ধন সম্পত্তিতে ভরে ওঠে, কিন্তু যদি সেই সংসারে মা লক্ষ্মীর অধিষ্ঠান না হয় তবে হাজারো চেষ্টা করলেও সেই ব্যক্তি সাফল্য অর্জন করতে পারে না। গৃহেও সুখ শান্তির খুব কম বজায় থাকে। তো বিশ্বাস করা হয় এই ঘটনাগুলি ঘটলে, অর্থাৎ আপনিও যদি আপনার ঘরে এই ঘটনাগুলি অনুভব করেন বা দেখতে পান তবে বুঝবেন যে মা লক্ষ্মী আপনার উপর সদয় হতে চলেছেন, অর্থাৎ মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হতে চলেছে। তো চলুন ওই ঘটনাগুলি কি কি, যা সংকেতগুলি পেলে আপনি বুঝবেন মা লক্ষ্মীর আগমন আপনার গৃহে খুব শীঘ্রই হতে চলেছে, সেগুলি জেনে নিন। বন্ধুরা, বাড়িতে যদি একই জায়গায় একসঙ্গে 3টে টিকটিকি দেখা যায় তাহলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কিন্তু তুলসী গাছের আশেপাশে যদি অনেকগুলো টিকটিকি একসাথে দেখতে পান তবে সেটা কিন্তু শুভ নয়। যদি আপনার ডান হাতের তালু চুলকোয় তবে মনে রাখবেন এটি অর্থ আগমনের সংকেত হতে চলেছে। মা লক্ষ্মী আসার ইঙ্গিত দিচ্ছে আপনাকে। ঘরের মেঝের কোণ থেকে যদি সার দিয়ে কালো পিঁপড়ে উঠে আসতে দেখতে পান তবে তা অত্যন্ত শুভ। কালো পিঁপড়েগুলি যদি আবার মুখে চিনির দানা নিয়ে যায় এই অবস্থায় দেখতে পান তা কিন্তু খুবই ভালো। এর অর্থ হলো মা লক্ষ্মী আপনার উপর সদয় হয়েছেন। বন্ধুরা, আপনার ঘরে বা বাগানে যদি কোনো পাখি বাসা বাঁধে তো তা মা লক্ষ্মীর আগমন ঘটার ইঙ্গিত দেয়। তবে এই বাসা ভেঙে দিবেন না। এই বাসা যদি ভেঙে দেন তবে মা লক্ষ্মী রুষ্ট হন, বা ওই গাছ, যে গাছে পাখি বাসা বেঁধেছে ওই গাছও কাটবেন না। আপনি বাড়ি থেকে কোনো কাজে বেরোনোর সময় যদি কোনো কুকুরকে রুটি মুখে নিয়ে আসতে দেখেন তবে তা শুভ বলে মনে করা হয়। আপনার শিগগিরই অর্থ লাভ হতে চলেছে, এই ঘটনাটি এটারই ইঙ্গিত দেয়। বন্ধুরা, স্বপ্নে যদি ঝাঁটা, পেঁচা, কলসি, বাঁশি, হাতি, শাঁখ, টিকটিকি, তারা বা সাপ, গোলাপ ফুল ইত্যাদি দেখতে পান তাহলে বুঝবেন মা লক্ষ্মী সদয় হয়েছে আপনার উপরে। খুব শিগগিরই আপনি প্রচুর অর্থ লাভ করতে চলেছেন। সকালে ঘুম থেকে উঠে যদি শাঁখের আওয়াজ শুনতে পান তাহলে বুঝবেন লক্ষ্মী দেবী আপনার উপর আশীর্বাদ বর্ষিত করতে চলেছেন, অর্থাৎ আপনার ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ হতে চলেছে। এটি সংসারে মা লক্ষ্মীর আগমনেরও ইঙ্গিত দেয়। বাড়ি থেকে বাইরে বেরিয়ে যদি আখ দেখতে পান তাহলে তা অত্যন্ত শুভ। এটিও মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত বহন করে। বন্ধুরা,
ভোরবেলায় বাড়ি থেকে বেরিয়ে যদি পরপর কয়েকদিন কাউকে ঝাঁট দিতে দেখেন, তাহলে এটিও খুবই শুভ বলে মনে করা হয়। এর অর্থ হলো মা লক্ষ্মীর আশীর্বাদ আপনি লাভ করতে চলেছেন খুব শিগগিরই। লক্ষ্মীর দয়ায় বড় কোনো সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। মা লক্ষ্মীও আপনার গৃহে আগমন করতে চলেছে খুব শিগগিরই।